প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি হারুন মিয়া, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রামগঞ্জ সরকারি কলেজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। তোমরা জানো যে আমরা আগের ক্লাসে কি করেছিলাম? হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তৃতীয় ভাগ জাবেদা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেখানে পণ্য ক্রয় সম্পর্কে কি আলোচনা হয়েছিল। আজকে আমরা ক্রয়ের পর যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট তা হচ্ছে বিক্রয় সম্পর্কে আলোচনা করব। বিক্রয়। তো তোমরা ওইখানে দিকে থাকবা যে ক্রয় দুই ভাগে হতে পারে, একটা হচ্ছে পণ্য ক্রয়, একটা কি সম্পদ ক্রয়। ঠিক বিক্রয় পণ্য বা মাল বিক্রয়, একটা হচ্ছে সম্পদ বিক্রয়। আমরা আজকে পণ্য বা মাল বিক্রয় সম্পর্কে আলোচনা করব, ঠিক সম্পদ বিক্রয় বিক্রয় সম্পর্কে আলোচনা করব। ওই ক্লাসে আমরা সম্পদ ক্রয় সম্পর্কে আলোচনা করি না, সম্পদ আজকে এখানে দেখব। তো বিক্রয় দুই ভাবে হতে পারে, পণ্য বা মাল, একটা হচ্ছে সম্পদ। এখন আমরা আলোচনা করব পণ্য বা মাল বিক্রয়। পণ্য বা মাল কোনগুলো? যেগুলো কিনে মূল কাজে কি ক্রয় করে বিক্রি করে দেওয়া, এটাকে বলা হয় কি পণ্য বা মাল। আর যেগুলো এনে নিয়মিত বিক্রয় করা হয় না, অর্থাৎ এনেছি একটা আসবাবপত্র ৫-৬ বছর ব্যবহার করলাম, আবার চাইলাম যে এটা বিক্রি করে দিলাম, নতুন আসবাবপত্র কিনবো, যেগুলো নিয়মিত নয় সেগুলো হচ্ছে কি সম্পদ, যেগুলো স্থায়ী সম্পদ। তো পণ্য বা মাল বিক্রয় করার ক্ষেত্রে তিন ভাবে লেনদেন হতে পারে: নগদে, চেকে, ধারে। ঠিক ক্রয়ের ক্ষেত্রেও কি ছিল? নগদে, চেকে এবং ধারে। তো কারণ তোমরা আগের ক্লাসটা একটু দেখে নিবা, দেখলে এটা এই ক্লাসটা কি হবে, সহজ হবে। জাবেদা না পারলে কোনো কিছু সহজে পারা যাবে না। নগদে, চেকে, ধারে। নগদে, চেকে, ধারে হওয়ার সময় সিম্পলি আমরা যদি আবার আগের মতন দেখি, নগদে বিক্রয় 10,000 টাকা। দেখো, বিক্রয় হচ্ছে কারবারের জন্য একটা আয়, মানে ইনকাম। আয়ের বৈশিষ্ট্যই কি? ক্রেডিট। যত বিক্রয় করব তত কি হবে? এটা ক্রেডিট হবে। তার মানে বিক্রয় হবে কি? ক্রেডিট। আর বিক্রয় করার ফলে আমার কারবারে কি আসবে? নগদ টাকা আসবে। নগদ হচ্ছে কি? সম্পদ। আমার কারবারে যদি সম্পদ বাড়ে তাহলে সম্পদ হবে কি? ডেবিট। তার মানে নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। কারণ বিক্রয় হচ্ছে আয় আর সম্পদ বৃদ্ধি পাবে। আর যদি আমি 2 নাম্বারটা এইভাবে বলি, চেকে বিক্রয় 10,000 20,000 টাকা। সেম চেকে যদি বিক্রয় করি তাহলে আমার ব্যাংক ব্যালেন্স কি পাবে? এখন মোস্ট অফ দা চেক গুলো হয় কি তোমার দাগ কাটা চেক, আর দাগ কাটা চেক আমার ব্যাংকে ব্যালেন্সের মাধ্যমে কি টাকাগুলো কি হয় আমার কারবারে আসে। তাহলে চেকের যদি বিক্রয় করি, ব্যাংক হিসাব কি হবে? ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক একইভাবে যদি আমরা দাঁড়ে বিক্রয় করি, দাঁড়ে বিক্রয় হচ্ছে 2,000 টাকা। আমরা বলছিলাম ক্রয় করে আমরা টাকা দিই আর বিক্রয় করে টাকা পাই, কিন্তু আমি নগদে পেলাম না, চেকেও পেলাম না, তার মানে তার কাছে টাকাটা আমরা পাবো, এখন দেয় নাই। আমি যার কাছে টাকা পাই সে হচ্ছে আমার দেনাদার, কেউ যদি আমার কাছে টাকা পায় সে হচ্ছে আমার জন্য কি? পাওনাদার। ঠিক সেম একইভাবে এখানে সুন্দর করে বলতে পারি যে আমি দাঁড়ে বিক্রয় যদি করে থাকি, সে আমার মালটা নিয়ে গেছে, তাহলে সে আমাকে টাকা দিবে। সে তো আমাকে নগদেও দেয় নাই, ব্যাংকেও দেয় নাই, চেকেও দেয় নাই, তাহলে যার কাছে আমি টাকা পাই তাহলে সে হচ্ছে আমার দেনাদার। দেনাদার হিসাব, অথবা এটাকে বলি প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। একটু ভালোভাবে তাকালে দেখবা প্রতি ক্ষেত্রে বিক্রয় কি হচ্ছে? ক্রেডিট। কারণ বিক্রয় হচ্ছে আয়। যেভাবে আমি বিক্রি করি না, বিক্রি করতে পারি তিন ভাবে: নগদে, চেকে এন্ড ধারে। যেভাবেই বিক্রয় করি না কেন আমার বিক্রয় কি হবে? ক্রেডিট। নগদে বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, ব্যাংকে চেকে বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট, আর ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব কি? ডেবিট। আমরা যদি আরেকটু বড় জাবেদার দিকে দেখি, কিরকম? 20,000 টাকার পণ্য বিক্রয়, যার 10,000 টাকা নগদে, 8,000 টাকা চেকে এবং অবশিষ্ট ধারে। সেম ক্রয়ের ক্ষেত্রে এরকম ছিল, ঠিক বিক্রয়ের ক্ষেত্রে। এবার বিক্রয় সর্বদা কি হবে? ক্রেডিট।
আর বিক্রয় যেভাবেই করা হচ্ছে সবগুলো কি হবে ডেবিট। তাহলে বিক্রয় করা হয়েছে 10,000 টাকা, 20,000, 20,000 কি হবে ক্রেডিট। কি কিভাবে করেছি, নগদে। তাহলে নগদান হিসাব ডেবিট হচ্ছে 10,000, চেকে করেছি কয় হাজার, 8,000। তার মানে ব্যাংক হিসাব ডেবিট 8,000, অবশিষ্ট ধারে মোট 20,000, 20,000 থেকে এখানে হচ্ছে 18,000, অবশিষ্ট থাকে কয় হাজার, ডেবিট 2,000, মোট বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে 20,000 টাকা। সিম্পল, বিক্রয় ক্রেডিট হবে আর বাকি যতগুলো আছে সবগুলো কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। এখানে টোটাল 20,000, এখানেও টোটাল কয় হাজার, 20,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় সর্বদা ক্রেডিট। বিক্রয় যে যে তিনটা খাতে করতে পারে, নগদান, ব্যাংক এবং প্রাপ্য হিসাব, সবগুলোই কি হবে ডেবিট। কথাটা যদি একটু ঘুরিয়ে আসে, 20,000 টাকার পণ্য বিক্রয় যার 20% নগদে, আর কিছু বলা না দাও, 20% নগদে। এখন সেই ক্ষেত্রে খেয়াল করো, একটা টোটাল কারবারের 20% নগদ হলে টোটাল হতে হবে 100%, এখানে আছে 20%, তাহলে বাকি 80% গেল কোথায়, কিছু বলা আছে? একটু রিমাইন্ড গিয়ে ক্রয় হিসাবটা একটু দেখে আসো, সেখানে বলা আছে স্পষ্ট, যখন তোমার কোনো কিছু উল্লেখ না থাকবে এখানে, তাহলে নগদে যেহেতু আছে বাকিটা কি হয়ে যাচ্ছে অটোমেটিক ধারে। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে পুরাটাই কি নগদে, শুধু বলা আছে বিক্রয় 20,000 টাকা, কোনো কিছু বলা নেই নগদে, চেকে, ব্যাংকে, তাহলে পুরাটাই কি নগদে। এখন যেহেতু এখানে 20% নগদে আছে, তার মানে বাকিটা কি ধারে। তাহলে নগদান হিসাব ডেবিট, 20% আসে কত, 4,000, বাকিটা বলা নাই, বাকিটা তাহলে কি হিসাব, ধারে। প্রাপ্য হিসাব ডেবিট 16,000 আর বিক্রয় হিসাব ক্রেডিট 20,000। এখন যদি এরকম হয়, কোনো কিছুই বলা নেই, ধরো শুধু বলা আছে ক্রয় 20,000 অথবা বিক্রয় 10,000, নগদও নাই, চেকেও নাই, ধারেও নাই, তাহলে বুঝে নিবা এটা কি নগদে, এটাও কি নগদে। কিন্তু যদি তার মানে নগদে ক্রয় করার সময় কি হবে, ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, আর বিক্রয় করার সময় কি হবে, নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এরকম যদি হয় যে বলা আছে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, যেমন রহিমের নিকট থেকে নগদে, রহিমের নিকট থেকে ক্রয়, নগদের কথা উল্লেখ নেই। আর এটা হচ্ছে রহিম ব্রাদার্স এর নিকট কি বিক্রয়। দেখো যদি এরকম উল্লেখ থাকে, নগদ তোমার উল্লেখ নাই, চেকে উল্লেখ নাই, কিন্তু ব্যক্তি শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান নাই, শুধু ক্রয় আর বিক্রয় আছে, তাহলে ধরে নেবে এটা নগদ। কিন্তু যদি এরকম হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে, নগদ চেক নাই, তাহলে বুঝে নিবে এটা ধারে। কারণ এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামটাই দিয়েছে যে তাকে ধরার জন্য, যে ভাই আপনার কাছে আমি কি করা হয়েছি, ধারে বিক্রয় করেছি। যদি বলা হয় রহিমের নিকট থেকে ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট 20,000, রহিম যেহেতু নগদ নাই, চেক নাই, তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে এটা ধারে। ধারে হলে আমরা কি হিসাব, প্রদেয় হিসাব, নাম দিয়ে রহিম লিখে দিতে পারি, ক্রেডিট 20,000। ঠিক, রহিম ব্রাদার্স এর নিকট বিক্রয় কয় হাজার, 10,000, যদি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় কি ক্রেডিট, যেহেতু নগদ নাই, চেক নাই, তাহলে কি হবে, রহিম ব্রাদার্স হিসাব ডেবিট, রহিম ব্রাদার্স, অথবা এটার নাম কি হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট 10,000, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000। তাহলে স্পষ্ট তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো কিছু উল্লেখ না থাকে পাশে তাহলে বুঝবা এটা নগদে, আর যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে এটা কি ধারে। এবার বিক্রয়ের একটা বিষয় হচ্ছে কারবারি বার্তা। ক্রয়ের ক্ষেত্রে তোমরা দেখেছো কারবারি বার্তা, বিক্রয়ের ক্ষেত্রে সেম আছে। কারবারি বার্তা বিক্রেতা প্রদান করে, ক্রেতা কি পায়। তো ঠিক সেম, যখন কেউ তোমার কাছ থেকে পণ্য ক্রয় করে, তুমি তার কাছে বিক্রয় করো, যেই টাকাটা ছাড় দাও সেই টাকাটাই বলা হয় কি কারবারি বার্তা। ওই টাকাটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার কি সেম আগের মতন কি করবে, জাবেদা করবে। যেমন বলা আছে ধরো 5% বাট্টায়, কারবার বাট্টা উল্লেখ থাকতে হবে না, বাট্টায় 10,000 টাকার
পণ্য রহিমের নিকট, রহিম বিক্রয়, জমির ব্রাদার্সের নিকট বিক্রয়। এখন খেয়াল করো এই যে বারটা, যখন এটা ক্রয় বা বিক্রয়ের সাথে থাকবে তাহলে এটা কি বারটা? কারবারি বারটা। পণ্য ক্রয়ের সময় ক্রয় বারটা, বিক্রয়ের সময় কি? বিক্রয় বারটা। এখন যদি এরকম হয় সেক্ষেত্রে আমার কি হবে? বিক্রয় সর্বদা কি? ক্রেডিট। এখন 5% যদি হয়, 5% আসে কত? 500। 500 টাকা বাদ দিলে 9500। তোমাকে 9500 টাকার জাবেদা কি এখন দিতে হবে? সেম 9500 টাকা, তুমি মনে মনে 9500 টাকার পণ্য জমির ব্রাদার্সের নিকট বিক্রয়। এবার একটু খেয়াল করে দেখো, যখন কোনো কিছু উল্লেখ করা থাকবে নগদে, কিন্তু এখানে জমির ব্রাদার্স একটা প্রতিষ্ঠানের নাম আছে, তাহলে এটা কি? ধারে। আর ধারে বিক্রয় করার সময় কি হিসাব ডেবিট হবে? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত এখন? ওই যে 12 টাকা বাদ দিয়ে 9500। ক্লিয়ার? আমরা এই জাবেদাটাকে একটু এক্সপ্যান্ড করি। 5% বাটে 10,000 টাকা পণ্য জমির ব্রাদার্সের নিকট বিক্রয়, যার 10% নগদে, 50% চেকে এবং অবশিষ্ট 40% ধারে। তো খেয়াল করো, তুমি হয়তো ভাবতে পারো 50, 10, 60 আর 40, 100, 100 আর 5, 105% হয়ে গেল। স্যার তো একটু আগে বলেছিল টোটাল 100% হবে, এখানে 105% কিভাবে হলো? না, বাট্টার 5% আসে কত? 500। 500 টাকা বাদ দিয়ে এখানে আসে কত? 9500। এবার ওই অংশটা শেষ। 9500 টাকার পণ্য জমির ব্রাদার্সের নিকট বিক্রয়, যার 10% নগদে, 50% চেকে এবং অবশিষ্ট কি? ধারে। তাহলে এবার দেখো ওই অংশ শেষ। এবার দেখো 10 আর 50 এ কত? 60, 60 আর 40 এ 100%। এবার যদি তুমি বিক্রয় করো, বিক্রয় কি হবে? ক্রেডিট। নগদে যদি বিক্রয় করো, নগদান হিসাব ডেবিট 10%। এই 10,000 টাকা 10% না, কত? 9500, তাহলে 950। চেকে ব্যাংক হিসাব ডেবিট, কয় পার্সেন্ট? 50%। 9500 50% আসে কত? 4250। আর অবশিষ্ট 40% ধারে। ধারে মানে কি হিসাব? প্রাপ্য হিসাব। 40% ওই টাকার উপরে 9500 যত আসে, আর বিক্রয় হিসাবের টোটাল হচ্ছে 9500। দেখো 12 টাকা বাদ দেওয়ার পরে ওই টাকার কি হবে? যাবে ধর। সিম্পলি বারটা থাকলে ক্রয় আর বিক্রয়ের ক্ষেত্রে এটাকে বলা হবে কারবারি বারটা, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। আর কারবারি বারটার ক্ষেত্রে শুধু বারটা টাকাটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার তুমি কি করে দিবা? জাবেদা করে দিবা। আচ্ছা, এবার আমরা বলছিলাম যে সম্পদ ক্রয় বিক্রয় সম্পর্কে আলোচনা করব। সম্পদ ক্রয় হতে পারে, বিক্রয় হতে পারে। পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব আসে, বিক্রয় হিসাব আসে, কিন্তু সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব আসবে না, বিক্রয় হিসাব আসবে না, ওই সম্পদের নামে হিসাবভুক্ত হবে। যেমন আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। দেখো এখানে ক্রয় আছে 20,000 টাকা, কোনো কিছু উল্লেখ নাই, তাহলে ধরে নিবা এটা নগদে। কিন্তু ক্রয় থাকলেও এখানে ক্রয় হিসাব আসবে না। কেন? কারণ এটা আসবাবপত্র কিনা হয়েছে, পণ্য না। যদি পণ্য কিনতো বা মাল কিনতো তাহলে ক্রয় হিসাব, বা শুধু ক্রয় থাকলে এটা ক্রয় হিসাব। কিন্তু যদি তোমার আসবাবপত্র কিনো বা সম্পদ কিনো, তখন ওই সম্পদের নাম। তুমি যদি সম্পদ কিনো, সম্পদ তোমার কি বাড়বে, তাহলে সম্পদ যদি বাড়ে, আসবাবপত্র হিসাব ডেবিট, আর অটোমেটিক তোমার কাছ থেকে চলে যাবে কি? নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000, 20,000। তো দেখো স্পষ্ট এখানে সুন্দর করে বুঝতে পারছো যে ক্রয়, পণ্য ক্রয় বিক্রয় হলে ক্রয় হিসাব ডেবিট লিখতাম, নগদের হিসাব ক্রেডিট। কিন্তু যদি সম্পদ কিনে, তোমার আসবাবপত্র, কলকজ্জা, ভূমি, দালান কোঠা, যাই কিনুক না কেন, ভূমি হলে ভূমি হিসাব, দালান কোঠা হলে দালান কোঠা হিসাব, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি হিসাব, কলকজ্জা হলে কলকজ্জা হিসাব, আর নগদের হিসাব কি হতো? ক্রেডিট। চেক হলে ব্যাংক হিসাব, আর ধারে হলে প্রদেয় হিসাব, ক্রেডিট হতো। কিন্তু পণ্য হলে ক্রয় হিসাব কি আসবে? পণ্য না হলে, সম্পদ হলে ক্রয় হিসাব আসবে না, ওই সম্পদ নামে। ঠিক সেম আমি যদি বলি আসবাবপত্র বিক্রয়
20,000 টাকা। তাহলে ঠিক আসবাবপত্র বিক্রয় করলে আসবাবপত্র আমার কমে যাবে। কমে যদি যায় তাহলে বিক্রয় এখানে আসবে না, কি নামে আসবে? ওই আসবাবপত্রের নামে। আসবাবপত্র কি হিসাব কি হবে? ক্রেডিট। ক্রেডিট। আর তুমি কিভাবে বিক্রয় করেছো? নগদে। নগদান হিসাব ডেবিট 20,000। 20,000। একটু খেয়াল করে দেখো, কোথাও বিক্রয় নামটা আসবে না। বিক্রয় আসবে কখন? যখন পণ্য ক্রয় বিক্রয় করা হবে। তো আশা করি তোমরা ক্রয় বিক্রয় সম্পর্কে বিস্তারিত কি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা ক্রয় বিক্রয়ের ভ্যাট সংক্রান্ত কি আলোচনা করব। সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে থাকো।